আরে কি নাটক চলছে? তোমরা কি শুধরবে না নাকি? ভাই আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না, এই কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আর আমি এটাও জানি যে আপনাদের সঙ্গে আমরা লড়তে পারবো না। এই কাজটা ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো করেছে। আপনারা মাথা ঠান্ডা করে একটু এখান থেকে যান। কাল সকালে আমি নিজে ওই ছেলেগুলোকে হিড়হিড় করে টেনে আপনার কাছে নিয়ে যাব। তোমরা কেউ নিয়ম ফলো করছো না, তোমাদের উপর কি করে ভরসা করবো? হ্যাঁ, এইবারের মতো আপনারা আমাকে ক্ষমা এখানে ঝগড়া হবে না আর কখনো। ভগবান, তুমি কি একটু মুখ চুপ করবে? এখন তো শুধু কথা হচ্ছে, এরপরে লড়াই ঝগড়া শুরু হবে। একটু চুপ করো তো দেখি। ভগবান, একটু দেখিয়ে দাও তো একে লড়াই ঝগড়া। আমরা সবাই বাঘের বাচ্চা। এত রাতে আপনাদেরকে এখানে আসতে হলো, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এনার কথা শুনে মনটা তো গলে গেল। বাবা তো বলেছিল এদেরকে তুলে আনতে, এরা তো কথা বলছে। আরে বাবা, তুমি কেন টেনশন নিচ্ছ? এখনো তো অনেক কথাবার্তা চলছে। একটা লোক যেন বাঁচতে না পারে, ঠিক আছে? কালকে সবাইকে নিয়ে চলে আসবে ওখানে, ওকে? ঠিক আছে ভাই, আমি নিয়ে যাব কালকে। চলো। গ্রামের লোকেরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এই চলো এখান থেকে বেরিয়ে যাই। চলো চলো চলো, তাড়াতাড়ি বেরো বেরো। এই চলো চলো তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। আরে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর, ওরা তো এখনই চলে আসবে রে। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। আরে কি করছিস কি? তাড়াতাড়ি ওরা তো চলে এলো। আরে কিছু করছিস কি? চলো 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 তাড়াতাড়ি চলো, পালা এখান থেকে। আরে বাপ রে বাপ, আরে বেরো গাড়ি থেকে। এদিকে একটা লোড করে দাও। দাঁড়াও, আরে আরে ছাড়ো আমাকে। শোনো, যদি আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করি তাহলে আমার বিশ্বাস যে ওরাই জিতবে। আরে তোমরা আমাকে তুলে নিয়ে কেন যাচ্ছ? ছোট বাবু তো গাড়ির মধ্যে আছে। এই ওখানে কেন আসবে? আরে উনি তো ঝগড়া দেখতে গিয়েছিলেন, সেই জন্য আমি নিয়ে এসেছি। এই চুপ, কাঁদছিস কেন? চুপ কর। আরে ওরা তো গাড়ি এখানেই ছেড়ে গেছে, ওদের কি করবো? চলো চলো, এই গাড়ি করে আমরা ঘুরতে যাই। ওরা কি নিজেদেরকে খুব বড় দাদা মনে করে নাকি? ওরা কি ভেবেছে যে আমরা হাতে চুরি পড়ে রয়েছি? আরে এখন তো অন্তত তোরা নিজেদের নাম কর। চলো যাই আমরা। চলো। আরে কিছু একটা তো আওয়াজ পেলাম মনে হচ্ছে। আরে পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিস? চল। শোনো, আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে কোনোটা গন্ডগোল আছে। আমি যেরকম যেরকম বলছি তোমরা সেরকমই করবে। হ্যাঁ শোন, তুই ওখানে গিয়ে গাড়ির ভেতর থেকে চেক কর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা যা। হ্যাঁ জানা জানা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখ কি গন্ডগোল আছে। অসুবিধা আছে? দেখ দেখ। হ্যাঁ দেখ।
পালাচ্ছিস কোথায়? পালা। পালিয়ে গেল, নাহলে মেয়েরা হাড় করে ভেঙে দিতাম। ব্যাপারটা হলো, এখন থাক, বাড়িতে গিয়ে কথা বলবো, চলো। ভাইয়ে 5টার অ্যালার্ম লাগিয়ে কোথায় চলে গেল? এক্সামের টাইমে তুই কিভাবে খেলতে পারিস বলতো? আমার মনে হয় না তুই এবার পাস করতে পারবি। তোর কি সবকিছু খেলা মনে হয় নাকি? ওখানে সব ছেলেরা সিরিয়াসলি পড়াশোনা করছে, আর তোর একটু টেনশন নেই। এই বিশাল, আমি তোর সাথে কথা বলছি আর তুই আমার কথাই শুনছিস না। এ কি হয়েছে? হ্যাঁ, এত চিন্তা করছিস কেন? বছরে 365 দিন তো পড়াশোনা করিনি, তাহলে 3 দিন আর কি পড়ে নেব রে? আমি দেখছি তোকে গত 1 সপ্তাহ ধরে মুখে মাস্ক লাগিয়ে এমন করে ঘুরছিস যেন মনে হচ্ছে কোনো মন্ত্র পড়ছিস। কেউ উইশ করছে না, হাই হ্যালো বলছে না। কেন তোরা এত টেনশন করিস? আরে যা প্রশ্ন আসবে এই বই থেকেই তো আসবে। যে সরস্বতী মা আমাদেরকে জ্ঞান দেন তিনি তো ওপরে বসে বীণা বাজাচ্ছেন, আর তোরা এখানে বসে বসে টেনশন নিচ্ছিস। হেই বিশাল, সরস্বতী ঠাকুর বিনা বাজালে তুমি পাস করে যাবে না। হ্যালো হ্যালো, এদিকে আয়। হস্টেলের ফোন নাম্বারটা বল দেখি। কি বলছো? হস্টেলের ফোন নাম্বারটা বল না। 24232271। এই একটা ফোন নাম্বার বললাম, সেটাও ঠিক করে বলতে পারছিস না। এই 4 বছরে এখানকার কতগুলো নাম্বার গার্লফ্রেন্ডকে দিয়েছে? কতবার তুই ওদের ফোন করেছিস? তাই বলছি, টেনশন নিলে যেটুকু মনে আছে সেটাও ভুলে যাবি, আর রিল্যাক্স থাকলে পরে যেগুলো ভুলে গেছিস সেটাও মনে পড়ে যাবে। কোনো বড় কাজ করার জন্য একটু শান্তিতে থাকা দরকার, একটু ব্রেক নিতে হয়। মন থেকেও খুশি থাকতে হবে যে আমরা 4 বছর ধরে পড়াশোনা করেছি, আর 4 দিনের জন্য টেনশন নিয়ে আমাদের সেটা নষ্ট করা উচিত নয়। বইটা বন্ধ কর আর মাইন্ডটা ওপেন কর, আমরা নিশ্চয়ই পাস করব। এই বই পড়ে আমার মাথা কনফিউজড হয়ে গেছিল, কিন্তু বালুর কথা শুনে আমার মাথাটা খুলে গেল। এই যাই প্রশ্ন আসবে এই বইটা থেকেই আসবে, তুই এত টেনশন নিচ্ছিস কেন? ফেল এটা। হ্যালো, এক্সামের জন্য সবাই পড়াশোনা করছে আর তুই সিটি বাজাচ্ছিস? যে সরস্বতী মা জ্ঞান দেয় সেই সরস্বতী মা বসে আবার বিনা বাজাচ্ছে, তাহলে আমি টেনশন নেব কেন? হ্যালো বস, আরে তুমি বলেছিলে না যে লাস্ট 3 দিন কোনো পড়াশোনা করতে না, তাই আমি করিনি।
আর কোনো কিছু লিখতেও পারেনি। এই আমি এই কথাটা পুরো বছর যারা পড়ছে তাদের জন্য বলেছি, কিন্তু তুই তো শেষ দিনেও পড়াশোনা করিসনি, তাই তোর জন্য এটা নয়। যা ভাগ। হ্যাঁ হ্যালো হ্যালো কার্তিক। হ্যাঁ কার্তিক হ্যালো হ্যালো কার্তিক। আন্টি, আমি বিশাল বলছি। আরে বালু, কার্তিক কোথায় কোথায় গেছে ও? ও ক্যান্টিনে আছে। কিছু বলার আছে কি? তাহলে আমি বলে দেবো ওকে। ওর সাথে অনেকদিন কোনো কথা হয়নি। পরীক্ষা নিয়ে চিন্তিত নয় তো? আরে না না, কোনো টেনশন নেই। তোদের পরীক্ষা কবে শেষ হবে? কবে বেরোবে ও? কালকে শেষ হয়ে যাবে। আরে বালু, 4 বছর ধরে তোর সাথে শুধু ফোনেই কথা বলছি, একবার তো তোর মুখটাও দেখতে ইচ্ছা করে। এবার কার্তিকের সাথে তুই এখানে এসে তারপর ঠিক আছে, নিশ্চয়ই আসবো। ওকে আন্টি। তোরা কি রে? এই এক্সামের আগেও টেনশন নিস, এক্সামের পরেও টেনশন নিস, এখন আবার কিসের টেনশন তোদের? আচ্ছা ভাই, চল 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 ভাই। আরে মাদুরাইয়ের জন্য এখানে টিকিট রেখেছিলাম, কোথায় গেল? চিদম্বরম যাওয়ার জন্য মদুরাই টিকিট কাজে লাগবে না। কি বলছিস তুই? প্রথমে আমরা চিদম্বরম যাব, তারপরে আমরা মদুরাই যাব। আরে- তুই মাকে ফোনে বলেছিস কিন্তু। আরে তুই তাড়াতাড়ি আমার কর, কথা শোন। তাড়াতাড়ি আরে- কর, চল। এই এই তোর বাড়ি কোথায় আমাকে বলবি না, আমি নিজেই খুঁজে নেব। তাহলে খুঁজে নে। এই তুই আমার বাড়িটা কি করে খুঁজলি? আরে কার্তিক, তুই কখন এলি? কেমন আছিস তুই? এদিকে কোথায় যাচ্ছিস? মা, কার্তিক এসেছে। মা, কার্তিক। বিশাল, এ হলো আমার বোন। চ চ ভিতরে চ। আরে কার্তিক, এসে গেছিস? আয় 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 বালু। কি মা, ঘরের অবস্থাটা কি? ওসব ছাড়, এই ব্যাগটা রেখে আয় তো। এনে হ্যাঁ মা। ব্যাগটা ভেতরে রেখে তারপর ঘরদোর পরিষ্কার কর। আমি কালকে ফোনে বলেছিলাম না যে আমি আসছি। এই ও এসে গেছে, এবার সারাক্ষণ এইসব বলে যাবে। সকালে স্বামীজি এসেছিলেন তাই ঘরদোর একটু উল্টো পাল্টে গেছে। এসে পড়েছিস যখন, ও আমার ছেলের মতো কিচ্ছু ভাববে না। আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, এর জন্য এত রাগ দেখানোর কি আছে? এই তাড়াতাড়ি এগুলো ঠিক করে দাও। এই কি রে, রাগ দেখানোর আছে তো বাইরে গিয়ে দেখা। এটা তোর হোস্টেল নয়, বুঝলি? এখানে থাকতে হলে না আমাদের হিসেবে থাকতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ। এই যা দেব না আমি, তাড়া তোর হচ্ছে। এক্ষুনি দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। এই দাঁড়া। ইকোনমিক্সে তুই শুধু 1 নম্বর পেয়েছিস? হ্যাঁ, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, শুধু 1, শুধু 1। চুপ চুপ। পরে যদি আবার কম নম্বর পাস না। কার্তিক, 1 মিনিট শোন না। কি হয়েছে? তুই শোন তো। কি হয়েছে বল না। আচ্ছা, পুরো গ্রামকে শোনাবো নাকি? হ্যাঁ, তোকে আসতে বললাম, তুই আসছিস না কেন? আয় না। কি হয়েছে কি বল। কথাটা হলো যে আমরা যে রাস্তা দিয়ে কলেজ যাই না, ওখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে। ওখানে কিছু ছেলেরা দাঁড়িয়ে আমাদের টোন কাটে। আমি ভাবলাম তুই আসলে তোকে বলবো, তুই গিয়ে কথা বল না। আমি কি কথা বলবো? যা বেরো এখান থেকে। এমন মনে হচ্ছে যেন শুধু তোকেই দেখে। আমাকে না বললে কি হয়েছে, অন্যদেরকে তো করে না। কেমন ভাই তুই? ছি। আরে কলেজে যাওয়ার পথে মেয়েটাকে ছেলেরা ডিস্টার্ব করে, আর তুই এইভাবে কথা বললি? কলেজ? কিসের কলেজ? টিউটোরিয়াল কলেজ রে। হ্যাঁ, আর এই মীরাকে না, অতটা সোজা ভাবিস না। এই নিজেই 4 জনকে ধরে নিয়ে চলে আসবে এখানে। একে কে জ্বালাতন করবে?
এই পুরো পরিবারে একমাত্র আমিই রয়েছি যে মেয়েদের মতো থাকে এখানে। এখানকার ব্যাপার স্যাপার আলাদা। একটা ফিল্ম 4-5 বার করে দেখে, একটা টাকা ঘরে থাকে না। বাবা যখন একে কেলায় তখন এ এত জোর জোর কাঁদে যে পুরো গ্রাম জানতে পারে। এখন তো বাবা একে মারাও ছেড়ে দিয়েছে। জানিস বাবা একদিন ধরে ফেলেছিল ওকে। মহারানী একদিন ভাঁড় থেকে পয়সা চুরি করছিল। চুরি করা, হ্যাঁ চুরি করা, আজ দেখাচ্ছি তোকে। কোথায় যাচ্ছিস? দাঁড়া, কতবার বলেছি দাঁড়া, আজ দেখাবো তোকে। দাঁড়া, চুরি করা বের করছি। দাঁড়া তো, হ্যাঁ চুরি করা কতবার। ফালতু নাটক করছে, কৌটো থেকে টাকা চুরি করে ফালতু নাটক করছে। কৃষ্ণমূর্তি, আমার পয়সা নেওয়ার জন্য কাকে বলবো? দেখেছো কিরকম ভাবে আমার নাম ধরে ডাকছে? এই সীতা লক্ষ্মী, তোর স্বামী যে ভুল করেছে তাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। শুনছো তুমি? ও যা বলছে সেটা করো না। আরে তাড়াতাড়ি করো। কি হচ্ছে এটা কি মা? আমি পড়তে পারছি না। এই চুপ কর। ওর উপর যে দেবী ভর করেছে সেটা আমাদের কুলদেবী, মানে গঙ্গা মা। কি বললে? কার মা? এই আমার সন্দেহের চোখে দেখছে। একে বল আমার পা ধরে ক্ষমা চাইতে। তাড়াতাড়ি ওর পায়ে পড়। না 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 না, আমি করব না মা। প্রণাম কর। ব্যাস ব্যাস। হাই কার্তিক। আরে কি কি খবর? রে লেঙ্গু, যখন কার্তিক আসে বস, বস। তখনই তুই আসিস। এমা তুই এখনো কলেজে যাসনি? বেশি বলিস না, নয়তো তোর সব কথা বলে দেবো। তুই কি খুব বড় ডিগ্রি নিয়েছিস নাকি? নিজেকে খুব বড় ভাবিস? আরে সকাল সকাল কি করছিস তোরা? কেন তুই ওকে সব বলছিস সকাল সকাল? কি চাই তোর? ওকে একটু বকবক করতে বারণ করো। হ্যাঁ একটা দেবো। এই বিশাল, ও হলো আমার বন্ধু ইলঙ্গো, খুব ভালো ছেলে। সব বন্ধু পাগল। তোরা কোথায় যাচ্ছিস? আর কোথায় যাবে? ফেরিওয়ালাদের মতো ঘুরে বেড়াবে। এছাড়া এদের কাছে আর কি কাজ আছে? এই যা ভাগ। এই আজকে ওর মুড ভালো, সেই জন্য তোদের সাথে কথা বলছে ঠিক করে। যা খুশি তাই বলছে। আরে তুই কবে এলি? এই আজকে এলাম। এ হলো আমার ফ্রেন্ড বিশাল। আচ্ছা, একে নিয়ে আবার কোথায় চলে এই এলি? ভালো বলিস না তো। কোথায় যাচ্ছিস তোরা? বাঘ ধরতে যাচ্ছি। এই তুই যাবি নাকি? হ্যাঁ এই কি যে বলছিস তুই? আরে এ তো দারুণ মজা নিচ্ছে। না না না। এই তোরা এখানে এসেছিস কেন? এদিকে বন্ধু এসছে তাই এসছি। কি রে, কি খবর? ঠিক ঠিক সব চল চল। এই 25 টাকা নিয়ে নিবি ওর থেকে। চল। হ্যাঁ মারবো তোকে। এই অকর্মণ না করলো, কোনো কাজকর্ম নাই, সারাদিন ধরে শুধু জানি না কি করে বেড়াস। সব টাকা পুলিশে ধরিয়ে দেবো। কে আসছে কে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। কি করিস রে তোরা এই উপরে? ছাড় না তুই, চল উপরে আয়। জানি না বাবা, এরা ওপরে গিয়ে সারাদিন ধরে কি করে, টকটক করে আওয়াজ করে সারাদিন ধরে। আরে ইঞ্জিনিয়ার, কি খবর? কবে এসছিস? আজই এলাম। শোন, এ হলো আমার বন্ধু। হাই, এটা হলো আমার তাজমহল। বসো না, বসো। আমি এখানে বসবো। এই তাজমহলে ভাঙাচোরা চেয়ারও থাকবে, দেখে বসিস। আরে ভাই, তুই অত কথা বলছিস কেন? সব দেখা যাবে। আরে একটু দাঁড়া রে, স্টার্ট মারছি তো। এই কি এনেছিস রে? বোতল? হ্যাঁ হ্যাঁ, বোতল নিয়ে যাচ্ছি। কি করবে তুমি? হ্যাঁ, তোর সাহসটা কম নয়।
হাতে বোতল আরে নিয়ে যাচ্ছি, তুই আমার যাচ্ছি। সামনে দিয়ে ওপরে যাচ্ছিস ঠান্ডা মেরে এই, ঠান্ডা বুড়ো, ফেলবো। বেশি কথা বলবি না তো, এই, এই, একেবারে মাথা মেরে ফাটিয়ে দেবো ঠান্ডা তোর। ফেলবো চুপ। একদম। চুপ কর। এই, আরে বললাম না চুপ করে বসতে। যাবি না চল। যাবি না বলে দিলাম, যাবি না। যত সব হনুমান গুলো। এই বুড়ো কিন্তু আজকাল খুব কথা বলছে জানিস তো, একদিন পিঁপড়ের মতো না একেবারে টিপে মেরে ফেলবো। আরে তুই কেন মাথা ঘামাচ্ছিস? চল এনে। চল এদিকে দে। ঠিক আছে এবার চুপ কর। আমি কচি বসে কচি দিচ্ছি। দাঁড়া। এনে বস, আয় বস। হ্যাঁ চল নিচে বসি। এই আরে, দাঁড়া দাঁড়া, আমি দাঁড়া না, ওপেন করছি। আমি খুলছি। হ্যাঁ হ্যাঁ দেখ না, ভুল করতে এসে গেছে। এই বুঝতে যেখানে ভুল থাকে সেখানেই তুই সব সময় থাকিস। বেশি বোঝে। কিন্তু তুই ভুল করিসই না। খুব ভালো শিক্ষা দিয়েছে তোর টিচার বাবা। কে শয়তান, সামনে থেকে মেয়েরা এলে মাথা নিচু করে নেয়। এই এখনো শুধরাসনি? হ্যাঁ তুই তো পুরোপুরি শুধরে গেছিস। এনে ধর। আরে এতে এত গেছা। Cheers. কি করলে তোমরা? মেরে দিলে। ছাড়বো না। ছাড়ো মা, ছাড়ো, শেষ করে দেবো ওকে। ছাড়বো না তোকে, শেষ করে ফেলবো। কাশির ছেলে, কতদিন চলবে এসব? কারা ওরা? কারা? কাশির ছেলে এরা। দেখ কিভাবে দেখছে সবাই, দেখ। এই তুই অত চিন্তা করছিস কেন? চুপ কর। তুই চুপ কর। এরা কোনোদিন শুধরাবে না। এই তুই এত ইমোশনাল হচ্ছিস কেন? চল চল বেরোই এখান থেকে। চল বিশাল, চল চল চল। যা খুশি তাই করে, মারপিট দাঙ্গা প্রতিবাদ কেউ করে না। কত খুন করেছে জানিস? কেউ কিচ্ছু করতে পারেনি। কাশি অনেক বড় গুন্ডা, ওর সাথে লড়ার কেউ নেই এখানে। পুলিশের রুল অধিকার এখানে এখানে কিচ্ছু চলে না। সব কিছু ওর হাতে, যা ও বলবে সেটাই নেয়। আগে তো বাস স্টপে দাদাগিরি করতো, একদিন ও পান্ডেকে সবার সামনে কেটে ফেললো। তখন থেকে আস্তে আস্তে ও বড় গুন্ডা হয়ে উঠলো। আজকে তুই যেটা দেখলি সেটা কিছুই না, এর থেকে অনেক বড় বড় কাণ্ড করেছে। আমি দেখেছি ও কি করছিল। এর থেকে তো গুন্ডারা ভালো। মা কোথা থেকে নিয়ে এসেছিলে বলো তো একে? আসুক আজকে, দেখছি আমি ওকে। তুই ভালো করে দেখেছিস তো? ওই ছিল। আমি নিজের চোখে দেখেছি মা, তুমি বুঝতে চাইছো না কেন? ও দেখেছে, জিজ্ঞাসা করো। খুব ভালো মেয়ে তাই না? আসুক আজকে। উফ, এই প্রফেসর না একদিনে সব পড়িয়ে দেবে। খুব ক্লান্ত হয়ে গেছি। মা একটু কফি বানিয়ে দাও না প্লিজ। এই এক্সামস, মার্কস, রেজাল্টস জানি না কে তৈরি করেছে। উফ, এত টেনশন। এমনিতে তো আমার ফেল হবারই ছিল, আমি টিউশন নেওয়া শুরু করলাম এই জন্য। এই কার্তিক একটু পাখাটা দে না এই প্লিজ। মিথ্যে কথা বলবি না একদম। ফিল্ম দেখতে গেছিলিস? হ্যাঁ? টিউশন স্পেশাল ক্লাসের নামে সারা দিন এইদিক ওদিক ঘুরতে থাকিস। আমি নিজে দেখেছি তোর সিটি মালা মান্নারের উপর চিল্লা মিল্লি সব দেখেছি। থিয়েটার গেছিলিস কিনা তুই? কি বলছিস কার্তিক? আমি মিথ্যে কথা বলছি? প্রমিস করেছিলিস পিকচার দেখবো না, তাহলে এটা কি? সেটা অন্য কেউ হবে। তুই অন্য কাউকে দেখে আমার উপর রাগ করছিস। আমি সত্যি বলছি, আমি টিউশন থেকে আসছি। আমি সুইটি রেবতীর সাথে ছিলাম। তুই ফোন কর। সুইটি রেবতী? তোরই তো বন্ধুরা, লজ্জা শরম বলে তো কিছু নেই। হাতের মধ্যে ওড়না নিয়ে ঘোরে, কোনো লজ্জা নেই ওদের। বকবক বন্ধ কর, না হলে একে গালি দেব। গালি দিবি? গালি? আরে আরে, কি দে, দে, করছিস? গালি দে, চল দে। এই তুইও তো ছিলিস আমার সাথে, বল না। ছাড় না সব। বলো 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 বলো। বল। আরে ওই মেয়েটা এই কিনা, আমার একটু কনফিউজ হচ্ছে রে। দাঁড়া তুই, টিকিট তো হবে এখানেই নিশ্চয়ই। খুঁজে নে, ভালো করে খুঁজে নে। এই সব টিকিট আমাকে দিয়ে দে। হ্যাঁ এই নে। অন্যায় করেছি তার কোনো প্রমাণ রাখতে নেই। দেখলি?
কোথায় রাখলাম? ও আবার নিয়ে নেয়নি তো? না না, ও নিশ্চয়ই নেবে না। হ্যালো, পার্সটা কি তোমার? সরি। সন্দেহ করছিলে? বাড়িতে আসা অতিথির সাথে আমরা খারাপ করি না। এই সরো, যা পেছনে যা, সরো, যা যা যা, চল 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 চল, চল ওদিকে, চলো পেছনে পেছনে, দেবাশা, চল 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 ওইদিকে চল, পেছনে চল চল, এই যা যাও, সরো এখান থেকে। চলো এখানে কি চাই, কি হচ্ছে কি, করছো কি, যা যা যা, যা এখান থেকে, চলো চলো, যা এখান থেকে। পিছনে পিছনে পিছনে, যাও 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 যাও। চল যা, দেখো দেখো এখানে কি হয়েছে, ঘরে যা, এখানে ভিড় জমাবি না, চল চল চল, বেরো বেরো বেরো, যা এখান থেকে, কি দেখছিস? মারবো। স্যার এখানে ভিড় কেন লেগে আছে? চল বেরো এখান থেকে, চল আর বেরো, স্যার যাচ্ছি তো। আবে যা এখান কি থেকে, ব্যস্ত যা, চলো 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 চল চল চল, বেরো, বলছি সামনের দিকে এগিয়ে না। কাশিরই কাজ নিশ্চয়, যাও যাও যাও, চল এখান থেকে, যাও। চলো চল চল চল। তোরা কিভাবে এলি? সারা শহরে তো আগুন জ্বলছে। এই কাছেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, গিয়ে বস। এই নে, আর ওটাও নিয়ে যা। বস আয় বস। বস। আমরা এখানে এসেছি প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেল। প্রতিদিনই এখানে প্রায় গন্ডগোল হতেই থাকে। পুরো গ্রামটাকে নিজের দখলে নিয়ে রেখেছে। কে ওর সঙ্গে লড়াই করবে? সবাই ওকে ভয় পায়। গীতাতে লেখা আছে যে যখনই কোনো না কোনো অন্যায় হয় তার সঙ্গে লড়াই করতে ঈশ্বর নেমে আসে। হিরণ্যকশ্যপকে মারার জন্য নরসিংহ নেমে এসেছিল। পুলিশ, কোর্ট সবকিছু থাকা সত্ত্বেও কোনো লাভ হয় না, সবই বেকার। তা নয় তো কি, এই গ্রামে একটাও পুরুষ নেই, সবাই চুরি পরে বসে আছে। এই একটু মুখটা বন্ধ রাখবি, এই সমস্ত কথা এখানে বলার ঠিকই মানে বলছি, সবাই চুপ করে আছে, সেই জন্য ওর দাদাগিরি দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তুই ভেতরে যা। ভাই মন্দিরটা দেখ একবার। কেন? এই মোটা দেখ কি সব বলছে, যেই দেখেছিস ওর পেছনে লাগতে শুরু করেছিস না, দাঁত বার করিস না, চল সোজা। বেশি বেশি একবারে, দাঁত দেখো। পরে বলছি। হ্যাঁ তুই আবার কি বলবি? মনে যখন করেছিস তাহলে এখনই বলে দে, গাড়ি চলতে চলতে বল, নাহলে তোর পেট ফেটে যাবে। আরে মন্দিরে অভিষেক হচ্ছিল আর ও পুরুত মশাইয়ের মেয়েকে চিমটি কাটে, তারপর মেয়েটা ওকে চপ্পল দিয়ে মারে। সেই মন্দিরটাই দেখাচ্ছিলাম। আর তারপর কি হলো? তারপর আর কি হবে, দুজনের বিয়ে হয়ে গেল আর দুজনের বাচ্চাও আছে। এই তোদের নামে যদি বলি না, সব কিন্তু নড়ে যাবে এখনই। বেশি বক বক করিস না, সোজাসুজি চ আমার পেছন পেছন, চল চল চল, নাহলে দেরি হয়ে যাবে কিন্তু ভাই। এই নাপিস না কিন্তু। আরে তেল ডাল। মিল্কি, আই লাভ ইউ। হ্যাঁ, ছাড়বো না। ভেসে গেলে তোমরা, তোমাদের এত আসপর্দা, আর দেখাচ্ছি মজা। আরে কেউ তো বলো, নয়তো একজনের জন্য সবাই ফাঁসবে নাকি? নাটক করবি না, কেউ যদি কথা বলে মারবো তাকে। তোরা এখানে বসে থাক, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। তোমার বিষয় ওখানে কথা হচ্ছে। কেন, কি হয়েছে? ফেসে গেছো, খুব বড় ইস্যু, বাবাকে বলবো। আরে বলবে কি হয়েছে? আমাকে কি জিজ্ঞেস করছো? ড্রয়িং বানিয়ে লিখেছো মিল্কি আই লাভ ইউ, দেখতে সিধা সাদা কিন্তু নয়। কিন্তু কি হয়েছে বলো তো? এই মিল্কিটা আবার কে? জানো না, মিল্কি মানে বালু, বুঝেছো? দেখো প্লিজ মুছে দাও, জানি না কে লিখেছে ওসব, আমি এর ব্যাপারে কিছু জানি না। ছাড়বো না আমি। তোমার বাবা ভেতরে যাচ্ছে তো। আরে মুছে দাও প্লিজ। শোনো, কি বাচ্চারা, হোমওয়ার্ক করা হয়ে গেছে? হ্যাঁ, এই শোনো না, কি হয়েছে? আরে বাপরে,
আরে কি হলো বলবে? তুই বাঁচবি না। আরে আমি জিজ্ঞেস করছি তোদের হোমওয়ার্ক হয়েছে কিনা। হ্যাঁ বেঁচে গেলে। এসব কি বলছো তুমি? বেঁচে গেছি মানে বুঝলাম না। আচ্ছা বুঝতে পারছো না? ও মেয়েরা ড্রয়িং করে মিল্কি লিখেছিল, ম্যাটারকে সিরিয়াস করার জন্য আমি আই লাভ ইউ লিখেছিলাম। এখানে অনেক মেয়ে আসে, সেই জন্য সাবধানে থাকবে। ধর বলছি, ধর। আরে তোকে ছাড়বো না। ধর বলছি, মার বলছি, ছাড়বো না। বাবু খাবার দেবো নাকি? ওকে আসতে বল। ঠিক আছে। এই খেতে দে। দাদা নমস্কার। আচ্ছা আপনি খাবার খাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। মায়াপুরমে যে কেসটা চলছিল তার ব্যাপারেই আমি এখানে এসেছি। ও আমাদের কথা শুনতে চাইছে না দাদা। তারপর আমি আমার বন্ধুর সাথে কথা বললাম, তারপর ও কথা বলতে ব্যাপারটা সাল্টে গেল। এখন আপনার আসার আর প্রয়োজন নেই। 4 জন লোক সারেন্ডার করে দিয়েছে। খোকা আমার কথাটা মান। জামানত পেতে খুব একটা অসুবিধা হবে না, সে ব্যাপারে আমি দেখে নেব। আমি একবার জজ সাহেবের সঙ্গে কথা বলে নেব। হ্যাঁ ব্যাপারটা হয়ে যাবে, আপনার চিন্তা করার কোনো দরকারই নেই। আমি কথা বলে নিচ্ছি। ওই আসলে ব্যাপারটা হলো যে স্যাটারডে আর সানডে, ওই জন্যে আর কি একটু সমস্যা হবে। তারপরে না জাজ ব্যাপারটা মেনে নেবে, হয়ে যাবে। এই ওই ছেলেটার জন্য ডিস্টার্ব ফিল করছিস? হ্যাঁ হ্যাঁ কে জানিস? ও নাথুর নাতি। আমি অনেকবার আমার লোকদের বলেছি যে ইনকমপ্লিট কাজ করে ফিরিস না। আরে এখন ওর হাতে ছুরি ধরার বয়স হয়নি। আমি হাত ধুতে গেছিলাম তখন ও আমার সাথে এমন ঘটনা ঘটালো যে ও নিজেই চলে গেল। এটাকে তুলে নিয়ে যা আর কি ফেলে দে কোনো একটা ডাস্টবিনের মধ্যে। যা নিয়ে যা, ও এটারই যোগ্য ছিল। নিয়ে যা তাড়াতাড়ি। সকাল সকাল মাথা খারাপ করে দেখ। এই শোন, এই বিল্ডিংটা থাকবে, শুধু ও থাকবে। বুঝতে পেরেছি। নমস্কার। যেতে দে। ও জানে না হয়তো যে আমি কে, নাহলে আমার টাচ করতো না। সব জিনিসপত্র ঠিক করে নিয়ে নিয়েছিস? কি ব্যাপার, সব ব্যবস্থা হয়ে গেল? আর কয়েকদিন থেকে যেতে পারতিস। না আঙ্কেল, এখানে এসেছি 4-5 দিন হয়ে গেছে।
মা মীরা কই? ও তো জানে আমরা যাচ্ছি। আজ পরীক্ষার শেষ দিন, কোনো বান্ধবীর বাড়ি গেছে হয়তো। চ আমরা বেরোই, চল, যাও। সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছি আন্টি। ঠিক আছে, হ্যাঁ, আসছি। হ্যাঁ সাবধানে সাবধানে যাস। বাবা আসছি। আরে ভাই একটা দে না আমাকে। আরে ভাই একটা টান তো মারতে দে। বস এই নাও। দেখ ভাই, আমি কারোর মুখেরটা খাই না। বেশি আরে কাশিকে অ্যারেস্ট করেছে। এই দাঙ্গা হওয়ার আগে বাড়ি চলে যাই। চল আরে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই? চল 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 সবাই চল 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 তাড়াতাড়ি চল আরে কি হলো, তোরা চলে এলি কেন? আজকে আমরা যাচ্ছি না মা, কোনো বাস চলছে না, বাইরে দাঙ্গা হচ্ছে। কেন, কিসের জন্য? কাশিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। সেই জন্যই বলছিলাম বড়দের কথা শুনতে হয়। আমি কত বারণ করলাম 2-4 দিন থেকে যাও, শুনলি না। আরে কিছু খেয়েছিস নাকি? কি করে খাবো বলো, স্টেশন থেকে এখানে এলাম। ঠিক আছে, তোরা হাত মুখ ধো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। হে মা, আমাকে না বলে গিয়েছিলে না, সেই জন্য ফেরত আসতে হলো। দেখলে, আমাকে ছেড়ে যেতে পারোনি না, আবার আসতে হলো। দেখো চেহারা। হ্যালো, মাচিস আছে নাকি? মাচিস? তুমি সিগারেটও খাও? কেন, তোমরা মদ খাও, আমি সিগারেট খেতে পারবো না? কোথাও লেখা আছে নাকি? সেদিন তো বাইক খুব জোরে চালাচ্ছিলে। হ্যাঁ, মদ খেয়েছিলে? কার্তিকও খায় নাকি? না 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 না, কার্তিক তো খেতেই পারে না। যখন কাপড় ধুতে দাও তখন এইসব রেখে দিতে পারো না? এটা ভালো হলো যে আমি দেখেছিলাম। কার্তিক বলেছিল যে ওর একটা বোন আছে, কিন্তু বোন যে এরকম হবে সেটা আমি কোনোদিন ভাবিনি। তাতে কি, বলে ফেলো, মুখ অব্দি এসে গেছে, তাহলে বলতে কিসের লজ্জা? না না, সেরকম কিছু নয়। আসলে ব্যাপারটা হলো, এতদিন তো আন্টি আমার সাথে কথা বলেছে, কিন্তু তুমি কখনো হস্টেলে ফোন করোনি। অনেকবার করেছি, আমি তো 4 বার কথা বলেছি। 4 বার? কার সাথে? তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ। হ্যালো বালু, কেমন আছো? কার্তিক কোথায় গেল? কেমন আছে? 4 বছর ধরে আমি তোর গলাটা ফোনেই শুনছি, এবার একবার তো তুই বাড়িতে আয়। তুমি তো একদম তোমার মায়ের গলাতেই কথা বলছো। আমি শুধু মায়ের নয়, অনেকের আওয়াজ বের করতে পারি। চ্যামেলিও 3 অক্ষরের একটা শব্দ, আদরও 3 অক্ষরের একটা শব্দ, আর জীবনও 3 অক্ষরের একটা শব্দ। জীবনের সবকিছুই 3 অক্ষরেরই হয়। আমার কথা মন দিয়ে যদি শোনো তাহলে তোমার জীবনে ভালোবাসা আসবে। ভালোবাসা পাবে তুমি, ভালোবাসা, ভালোবাসা। এইসব কি করে করো তুমি? এ তো হয়েই যায় নিজে নিজে। আরে বাপরে, আন্টি। হ্যালো, এত ভয় পাচ্ছ কেন? এই ম্যাটারটা মা জানে। কি? কোন ম্যাটার? আহা, যেন কিছু জানেই না।
এই আমি আমার সমস্ত বন্ধুদের এখানে ডেকে নিয়েছি, ওরা এক্ষুনি এসে পৌঁছাবে, কিন্তু বাসেরও টাইম হয়ে গেছে। তুই বেরিয়ে যা, আমি ওদের সাথে আসছি। ভাই আমার কাছে দে। বালু সাবধানে যাস, ফোন করিস। হ্যাঁ, তোরা দুজনে একসাথে যাচ্ছিস না? আর হ্যাঁ, এদের ঠিকঠাক পৌঁছে দিয়ে চলে আসিস। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ মাথায় থাক। হ্যাঁ চল চল চল। কি আমি চলে যাচ্ছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? তুমি যাচ্ছ তো, তবে যাও না, ফিরে এলে কেন? কেন, কি হয়েছে? তুমি চলে যাও, যদি ফিরে তাকাই তবে কেঁদে ফেলবো। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা জলের বোতল দিন আমার। আরে ভাই, এখন টাকার দরকার নেই, যখন আমরা গ্রামে আসবো তখন দিয়ে দিস। এই নেই নে, আরে জল নে। এটা আবার কি? থ্যাংক ইউ। এই যে জল। ওখানে পৌঁছে আমাদের মনে করে ফোন করবি। আচ্ছা ঠিক আছে, বাই। মনে করে সাবধানে থাকিস। টাটা বাই, টাটা। বাই বাই, অবশ্যই ফোন করবি, ভুলে যাস না। কি হচ্ছে? কি হচ্ছে? আরে আরে এটা কাশি না? হ্যাঁ, এটা তো কাশি মনে হচ্ছে। আরে তো মেরে ফেলে মনে হচ্ছে। কি হচ্ছে কি? আমার কথাটা শুনুন প্লিজ। কে এটা? কে কে ভাই? দাদা আপনি যান, আপনি যান, যান, আপনি একটু দাঁড়ান। আরে আপনি যান না এখান থেকে, বলছি যান, আপনি একটু দাঁড়ান। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন আপনি প্লিজ। এ তো প্রথমবার। আরে বাবা, তুমি কাকে মেরেছো জানো? ওর নাম কাশি। তুমি এক্ষুনি চলে যাও, নাহলে তোমাকে মেরে ফেলবে। কি বললেন? কাশি? হ্যাঁ। তুই আমাকে চিনিস না কিন্তু।
দাদা ওই ছেলেটা মাদুরাইতে থাকে, আর ওর নাম হলো বালু। কয়েকদিন ধরে মাস্টার মশাইয়ের বাড়িতেই থাকছিল। ওর ছেলের বন্ধু মাস্টার মশাইকে তুলে নিয়ে এসছে। এই ওই ছেলেটাকে নিয়ে আসার বদলে তুই একটা টিচারকে তুলে নিয়ে এসছিস। আরে ওর ব্যাপারে জানতে পারলে ওকে তুলে নিয়ে আয়। যা মাদুরাই ফোন লাগা। হ্যালো হ্যালো, আমি কাশিদার এখান থেকে বলছি। হ্যাঁ বলুন না, কি দরকার আছে? একটা ছেলে আছে যে এখানে গায়ে হাত তুলেছে। মারটা কি নতুন নাকি? কার গায়ে হাত তুলেছে? দাদার গায়ে হাত তুলেছে। কি বলছেনটা কি? ভাইয়ের গায়ে হাত তুলেছে? কে মালটা? নাম হলো বালু, মাদুরাইতে কোথাও থাকে। ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি 10 মিনিটে মালটার খবর নিয়ে আপনাকে ফোন করছি। চল। হ্যালো ভাই, আমি আরেকবার জিজ্ঞেস করছি, ওই মালটার একটু ডিটেল বলুন তো ভাই। তোমাকে আর কতবার ওর ব্যাপারে বলবো? আসলে ব্যাপারটা হচ্ছে আপনারা ওর উপর হাত তোলেন তো। তুই এসব কি জিজ্ঞেস করছিস? আসলে অনেক বড় ঘরের ছেলে, তুরাইয়ের ছেলে। তুরাই হলো এই এলাকার একজন বড় হোতা, আর ওনার সামনে পুলিশও কোনো কথা বলতে পারে না। উনি যা বলে দেবেন সেটাই হচ্ছে শেষ কথা। আপনি এই কথাটা আমাকে বলেছেন, কিন্তু মাদুরাইয়ে ফোন করে কাউকে বলবেন না কিন্তু। সেই জন্যই আমি আপনাকে ফোনটা করে এই কথাটা বললাম যে আপনি এই ম্যাটারটা এখানেই বন্ধ করে দিন। কান খুলে শোনো, এখানকার সবাই আমার হৃদয় আছে। কাটারি নিয়ে সবাই বড় গুন্ডা হয় না। যদি তোমরা এখানে খুন খারাপি করো, তবে আমি তোমাদের শরীর কেটে টুকরো টুকরো করে দেব। একজনকেও জীবিত রাখবো না। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। এই আমার শয়নে, স্বপনে, জাগরণে সব সময় ওরই কথা মনে পড়ে। ছাড়বো না ওকে আমি কিছুতেই। ও আমার গায়ে হাত দিয়েছে। ও যেই হোক, ও যত বড়ই হোক না কেন, ও কিছুতেই বাঁচতে পারবে না। কেটে ফেলে দেবো ওকে, মেরে ফেলবো একদম। ছাড়বো না ওকে আমি কিছুতেই। চল এখান থেকে সবাই। দাঁড়া বলছি। আরে কি করছিস তোরা? দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। দাঁড়া দাঁড়া বলছি। আরে ও দাঁড়া, এই ব্যাগটা খুলবি না। আরে ব্যাগটা খুলবি না। ধরা পড়ে গেছিস তো? এগুলো কি? লিপস্টিক, হেয়ার ক্লিপ, চুড়ি, এসব কি রে? তোর কি বুদ্ধি টুদ্ধি গেছে নাকি? এগুলো তো সব মেয়েদের জিনিস। কে গার্লফ্রেন্ডটা? এইসব আমি তোকে কেন বলবো? এই এখন তুমি না বললে নিচে গিয়ে কাকুকে বলে দেবো। কাকু চিৎকার করিস না তো, বলো না। ওকে দেখেছিস কিভাবে লজ্জা পাচ্ছে? কি আর বলি, মেয়েদের তোর মতনই হওয়া উচিত। যেমন সুন্দর তেমনই শান্ত। কাউকে সম্মান দিতে হলে ওর কাছ থেকে শেখো। হ্যালো, মাচিস আছে নাকি? 10টা কথা বলার জায়গায় শুধু একটাই কথা বলে। এই কৃষ্ণমূর্তি, ও তোদের মতো নয়, বিশাল। তোরা তো সম্মানও দিস না আমাকে। কিন্তু ও হলো বুদ্ধিমান মেয়ে।
উড়ে উড়ে আসছে না হেঁটে হেঁটে, কিছু বোঝাই যায় না। ওর পা তো মাটিতে পড়েই না। যেন মনে হয় হাওয়াতে নুপুরটা পড়ে রয়েছে, আর ওর নুপুরের শব্দে ও আসছে সেটা বুঝতে পারা যায়। মেয়েদের তো একদমই ওরকম হওয়া উচিত। ওর হাইট, ওর চোখ একদম মূর্তির মতন, ওর মুখটা তো পুরো পরীর মতন। ও সত্যি করেই একটা অপ্সরা। আর যদি বলতে শুরু করে দিই তাহলে তো অনেক কিছু বলতে হবে রে। আর এখন যতটুকু বললাম সেটা তো অর্ধেক। সবকিছু বলতে গেলে সারা রাতেও বলা যাবে না, বুঝলি? চল চল, হ্যাঁ হ্যাঁ কাকুকে বলে দেবো। চলো চলো। আরে দাঁড়া, দাঁড়াতে বললাম। কথা তো একেবারে ঠিকই বলেছে। এই চল আমাদের সাথে, তুই জানা দেখে নেবো। আরে জানা। দাদা, আপনি ওদের সঙ্গে কথা বলেছিলেন আর ওরা বলেছিল যে আর কিচ্ছু করবে না, সেদিনের পর কোনো ঝগড়া হবে না। কিন্তু দেখুন কি করেছে। ও কাজ করে বাড়ি ফিরছিল তখন ওরা মেরেছে ওকে। এবার আপনিই বলুন কি করব। আমরা কিন্তু আপনার জন্য এখনো চুপচাপ আছি। ওদেরকে ধরে নিয়ে এসো। চলো আমরা চাই। কাকা কি হয়েছে? বাবা এত রেগে আছে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? এসব তুমি জিজ্ঞেস করছো কেন? গিয়ে বিশ্রাম নাও। এই গাড়ি বের কর। কাকা কাকা, তোমরা সবাই কোথায় যাচ্ছ? ঝগড়া করতে? আমিও আসি তোমাদের সাথে। এটা তোর কম্য নয়, তুই নিজের কাজ কর। তোর বাবা যদি জানতে পারে না, যা যা তুই নিজের কাজ কর আর পড়াশোনা কর। দুধের দাঁত পরে নিয়ে কোনো লড়াই করবে? যা যা নিজের কাজ কর। এই চল রে সবাই। কাকু, এই তোরা কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে চ না। আরে এটা সিনেমা নাকি যে আমাদের সাথে যাবে? এটা হলো লড়াই ঝগড়া। কার মাথা কেটে কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। এমনিতেও রক্ত দেখে তুমি মাথা ঘুরে পড়বে। যাও এখন। এই শোন না শোন না, তুই আমাকে সঙ্গে নিয়ে চ না। আরে বাপরে, একে কি করে বোঝাবো আমি? এমনিতেও বড়রা সবাই চলে গেছে, আমরা অন্য গাড়িতে যাবো। চলো চ চ চ চ চ। চলো চলো চলো, তাড়াতাড়ি কথা বলো না। আরে কি নাটক চলছে? তোমরা কি শুধরবে না নাকি? ভাই আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না, এই কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আর আমি এটাও জানি যে আপনাদের সঙ্গে আমরা লড়তে পারবো না। এই কাজটা ওই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো করেছে। আপনারা মাথা ঠান্ডা করে একটু এখান থেকে যান। কাল সকালে আমি নিজে ওই ছেলেগুলোকে হিড়হিড় করে টেনে আপনার কাছে নিয়ে যাব। তোমরা কেউ নিয়ম ফলো করছো না, তোমাদের উপর কি করে ভরসা করবো? হ্যাঁ, এইবারের মতো আপনারা আমাকে ক্ষমা এখানে ঝগড়া হবে না আর কখনো এ ভগবান, তুমি কি একটু মুখ চুপ করবে? এখন তো শুধু কথা হচ্ছে, এরপরে লড়াই ঝগড়া শুরু হবে। একটু চুপ করো তো দেখি। এ ভগবান, একটু দেখিয়ে দাও তো একে লড়াই ঝগড়া। আমরা সবাই বাঘের বাচ্চা। এত রাতে আপনাদেরকে এখানে আসতে হলো, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। এনার কথা শুনে মনটা তো গলে গেল। বাবা তো বলেছিল এদেরকে তুলে আনতে, এরা তো কথা বলছে। আরে বাবা, তুমি কেন টেনশন নিচ্ছ? এখনো তো অনেক কথাবার্তা চলছে। একটা লোক যেন বাঁচতে না পারে, ঠিক আছে? কালকে সবাইকে নিয়ে চলে আসবে ওখানে, ওকে? ঠিক আছে ভাই, আমি নিয়ে যাব কালকে। চলো। গ্রামের লোকেরা চারিদিক থেকে ঘিরে নিয়েছে। এই চলো এখান থেকে বেরিয়ে যাই। চলো চলো চলো, তাড়াতাড়ি বেরো বেরো। এই চলো চলো তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। আরে তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর, ওরা তো এখনই চলে আসবে রে। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। আরে কি করছিস কি? আরে তাড়াতাড়ি গাড়ি ওরা তো চালাতে চলে এলো। পারছিস? আরে কুচি করছিস কি? চলো 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 গাড়ি তাড়াতাড়ি চালাতে চলো, পারছিস? পালা এখান থেকে। আরে বাপ রে বাপ, আরে বেরো গাড়ি থেকে। আরে এদিকে আমাকে চল, লোড নিয়ে করে কোথায় দাও। যাচ্ছ? দাঁড়াও, আরে আরে ছাড়ো আমাকে। শোনো, যদি আমরা দৌড়ানোর প্রতিযোগিতা করি তাহলে আমার বিশ্বাস যে ওরাই জিতবে। আরে তোমরা আমাকে তুলে নিয়ে কেন যাচ্ছ? ছোট বাবু তো গাড়ির মধ্যে আছে। এই ওখানে কেন আসবে? আরে উনি তো ঝগড়া দেখতে গিয়েছিলেন, সেই জন্য আমি নিয়ে এসেছি। এই চুপ, কাঁদছিস কেন? চুপ কর। আরে ওরা তো গাড়ি এখানেই ছেড়ে গেছে, ওদের কি করবো? চলো চলো, এই গাড়ি করে আমরা ঘুরতে যাই। ওরা কি নিজেদেরকে খুব বড় দাদা মনে করে নাকি? ওরা কি ভেবেছে যে আমরা হাতে চুরি পড়ে রয়েছি? আরে এখন তো অন্তত তোরা নিজেদের নাম কর। চলো যাই আমরা। চলো।
আরে কিছু একটা তো আওয়াজ পেলাম মনে হচ্ছে। আরে পাখির ডাকের আওয়াজ শুনতে পাচ্ছিস? চল। শোনো, আমার মনে হচ্ছে গাড়ির মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। আমি যেরকম যেরকম বলছি তোমরা সেরকমই করবে। হ্যাঁ শোন, তুই ওখানে গিয়ে গাড়ির ভেতর থেকে চেক কর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা যা। হ্যাঁ জানা জানা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দেখ কি গন্ডগোল আছে, অসুবিধা আছে। দেখ দেখ, হ্যাঁ দেখ। পালিয়ে গেল, নাহলে মেয়েরা হাড় করে ভেঙে দিতাম। ব্যাপারটা হলো, এখন থাক, বাড়িতে গিয়ে কথা বলবো, চলো। তুই কোথায় গেছিলিস? চল গিয়ে খাবার খেয়ে নে। দাদা আমরা বারণ করেছিলাম, কিন্তু তাও জোর করে আমাদের সঙ্গে গিয়েছিল। কথা কেন শুনবে? বড় হয়ে গেছে, পড়াশুনো করেছে, এখন আর আমাদের কথা কেন শুনবে? মোচ রেখে লুকিয়ে লুকিয়ে তলোয়ার নিয়ে ঘুরে বেড়ানো, এই সব কিছু শুনতে আসলে ভালো লাগে, কিন্তু এই তলোয়ারে কত লোকের প্রাণ যায় সেটাও জানে না, কত ঘর বরবাদ হয়ে যায়। বাবা সেরকম কিছু নয়। তা নয় তবে কি? আমরা পড়াশুনো করিনি, একদমই না, আমাদের কোনো জ্ঞানগম্যি নেই। পূর্বপুরুষদের থেকেই আমাদের বংশে তলোয়ার রয়েছে। এবার বলো, বুঝলে, এটা আমরা নিজেদের জন্য করি না, এসব করা আমাদের ইচ্ছের বিরুদ্ধে। যাদের হাতে তলোয়ার রয়েছে তাদের সাথে ঝগড়া অনেক পুরনো, এই ঝগড়া কবে শেষ হবে সেটা আমরাও জানি না। এই সব কিছু আমাদের উপর ছেড়ে দাও। তোমার এর মাঝখানে পড়ার কোনো প্রয়োজন নেই, তুমি এসব থেকে একদম দূরে থাকবে। যাও। চল চল খেয়ে নে।
তলোয়ার ধরতে আরেকজন তৈরি হয়ে গেছে সেটা ভাবিস না। দাদা ওই আসলে ঠিক আছে, যা। আরে আসুন আসুন, বসুন। কি ব্যাপার দাদা, আপনি হঠাৎ করে চলে এলেন? কেন আসতে হলো? কি হয়েছে বলুন না, বলুন না দাদা, কি হয়েছে? টেনশন করছেন কেন, বলুন না। আসলে ওই দাদাকে কেউ একজন... এই মন চলে গেছে, এখন আবার কি লুকোনোর চেষ্টা করছিস? একটা ছেলে আমার গায়ে হাত দিয়ে জানি না কোথায় পালিয়ে গেছে। পরে মাথা পরে গরম করে দিয়েছে আমার। কে? হ্যাঁ, ওর নাম বালু, মাদ্রাস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, টেনিস জেলার পাশে লক্ষ্মীপুরমের দুরায়ের ছেলে। ওর এত সাহস, ও মেলেছে? আরে তোমরা এ কি বলছো কি? হ্যাঁ, ওর এত বড় সাহস? কারোর পা কাটতে হোক, মাথা কাটতে হোক, 2 মিনিটে করে দেবো। আমার জন্য আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এই কাজের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আমি। দাদা এটা আমি করতে পারবো না, দাদা এটা করতে পারবো না আমি লোকদের জাত আর রক্ত একই, এটাই কারণ। ওদের বিপক্ষে গিয়ে আপনাকে সাহায্য করতে পারবো না। আপনি আমাদেরকে অন্য কোনো কাজ বলুন, করে দেবো, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না দাদা। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আপনারা যান যান। কি ভাই, আমি তোমার ভরসায় এসেছিলাম, খালি হাতে পাঠাচ্ছ? খুব দুঃখ হচ্ছে। আমাকে 10টা টাকা দাও তো, খালি হাতে পাঠিও না আমায়। 10 বললাম মানে 10 টাকাই দিও আমায়। বেটা একই রক্ত বলছিল, যদি ওদের গিয়ে আমাদের কথা বলে দেয় তখন? একটা খুন করতে এসেছিলাম, জানি না কতগুলো করতে হবে আমায়, জানি না আরো কতজন বাকি আছে। আমি তো নিজের চোখে ওর কীর্তিকলাপ দেখলাম, ও কিন্তু কাউকে ভয় পাবে না। এখন কিন্তু আমাদের ওর ব্যাপারে আর চিন্তা করার কোনো কারণ নেই। আপনার মতনই ও হলো একেবারে বাঘের বাচ্চা। আমি বলি কি, ওকে এখন ও যা চাইছে সেটাই করতে দেওয়া ভালো। এখন আপনি ওর চিন্তা করা ছেড়ে দিন।
আরে ধ্যাৎ। কি হয়েছে দাদা? তলোয়ার ওখানে ফেলে দিয়ে এখানে লজের মধ্যে আরাম করে চুপচাপ বসে আছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খুব ভালো। তুমি ওর ওপর নজর রাখছিলে না, তলোয়ার ছুঁড়ে মারলে। দেখেছি, আমি সব দেখেছি। আমিও দেখতে চাইছিলাম যে ও কি করে মরে। প্রত্যেকবার লেট করে আসা ট্রেন এবার সঠিক সময়ে এসে সব গুড়ে পালিয়ে দিল। ছ্যাঃ। এইটা হলো সেই অস্ত্রটা। আমি ছাড়া যদি অন্য কেউ দেখতো না তাহলে তোমাদের টিমের কেউ বাঁচতো না। এত সহজে ওকে মারতে পারবে না। ও কোনো কলা গাছ নয়, ও হলো একটা বড় বট গাছ। বট গাছ, ওকে খুব শান্তভাবে কাটতে হবে। 15 বছর ধরে আমাদের শত্রুতা, 15 বছর ধরে আমাকে ওই গ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি হার মানবো না। কিন্তু আমি ওর বাড়ির প্রতিটা কোণ চিনি, কোথায় দরজা কোথায় জানালা সব জানি। হ্যাঁ, আমি আপনার সাথে আছি। হ্যালো, আমি বিশাল বলছি। কার্তিক আছে? না বাবা, নেই, ও অন্য গ্রামে গেছে। কোথায় গেছে? সকালে গেছে, কখন আসবে জানি না। আচ্ছা, ওর কোনো ফোন নাম্বার আছে? না, ও নাম্বারটা দিয়ে যায়নি। এই, তুই এখানে কি করছিস? কিছু না। তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তা করছিস। সকাল থেকে আমি তোকে দেখছি। কি হয়েছে বল না, আরে বল না। ওরা শহরে নেই, অন্য কোথাও চলে গেছে। আচ্ছা, তাই তুই সকাল থেকে এইভাবে মুখ করে বসে আছিস? আরে বাবা, ওরা তো গ্রাম ছেড়েই গেছে, পৃথিবীতে তো আছে, তাই না? আর তোর মনটা তো ওর কাছে আছে, সেটা তো তুই ভালো করে জানিস। একদিন না একদিন ঠিক ও তোর কাছে চলে আসবে। এই, পুরো গ্রাম ঘোরাবি নাকি? তাড়াতাড়ি জিজ্ঞেস কর কাউকে একটা। দাদা, আপনাকে খুব ভালো বৈদ্য দেখানো দরকার, না হলে আপনিও আমার মতো ল্যাংড়া হয়ে যাবেন। চলো ওই পানের দোকানদারের কাছে জিজ্ঞেস করা যাক। দাদা, বৈদ্যের বাড়িটা কোথায়? কেন, গম কামাবি নাকি? ঠিক আছে, আমি ওই রাস্তাতেই যাচ্ছি, আমার পিছু পিছু আয়। দাদা, ওই ছেলেটা। এই, উড়িয়ে দে ওটাকে, উড়িয়ে দে ওটাকে, মার ওটাকে। এই, মার ওটাকে, মার, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। দাদা, ও ভেসে যেন ফিরতে না পারে। করছেনটা কি? আরে কি করছেন কি আপনি? ওকে যদি আপনি এখানেই মেরে দেন না, তাহলে আমরা আর বেঁচে ফিরতে পারবো না। এই গোটা গ্রামটা ওর। কখন কি করতে হবে বলে দেবো। এসো এসো। এসো, আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। আরে দাদা, শান্ত। বাবু তুই কবে এলি? আমি 1 সপ্তাহ হলো এসেছি। আরে কত বড় হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। দেখো ওকে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চালা, টান কর। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? খুঁজে বার কর। এই যে, তাড়াতাড়ি এসো। মনে হচ্ছে যেন গরুর গাড়ি চালাচ্ছে। ওহ, এসো এসো। এই, এখান থেকে বাঁ দিকে 3 নম্বর বাড়িটা, পুকুরের ধারে হলুদ রঙের কাপড় ঝুলবে, ওইখানেই।
এই মেরে দে ওটাকে। আরে লক্ষ্মী, ভগবানকে বলি দেওয়ার জন্য যে ছাগলটাকে পুষেছিলাম সেটাকে গাড়িওয়ালারা মেরে ফেলেছে। আরে দাদা, দেখেছেন তো, আমি বলেছিলাম যে একটা ছাগল মরেছে তাই এত লোক এসছে। চলো যখন গাড়ি থেকে বেরোয় এক্ষুনি, তাহলে বেঁধে দেবে আমাদের। দাদা দাদা, ওই যে লোকটা আসছে না, ও হলো দুরাই, ওই ছেলেটার বাবা। নমস্কার দাদা, নমস্কার। ভগবানের নামে রাখা ছাগলটাকে মেরে ফেলেছে। ক্ষমা করে দিন, সামলাতে পারেনি ও। কোথা থেকে আসছো? গাড়ি এত স্পিডে চালাচ্ছিলে, যদি কোনো বাচ্চা থাকতো সে তো মরে যেত। কোথায় যাবে? বৈদ্যের বাড়ি। বৈদ্যের বাড়িতে যাবে তো এদিক দিয়ে কেন? ওদিক দিয়ে যাও। দাদা সাহেব, কেন যেতে দিলেন? ও তো আসলে ইচ্ছে করে মারেনি, ওর একটু ভুল হয়ে গেছে। আমি ওদের থেকে পয়সা নিতাম। পয়সা চাইতো, আমি দিয়ে দিচ্ছি। আরে তুই জানিস তুই কার থেকে টাকা নিচ্ছিস? মানে আমাদের বাবু। আরে ও খুব যত্ন করে পুষেছিল। দাদা সাহেব, একদিন খেতে আসবেন? আরে আসবো কখন। তুমি আমার গ্রামে এসে জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি? আরে বাপরে, মরে গেলাম। মা বাবা দুজনেই ভেতরে, রামেশ্বরম যাওয়ার জন্য এসেছিলাম। তুমি তো মারপিট করে বেরিয়ে গেলে, সেই জন্য রেগে আছেন। আরে বাপরে, মা বাবা রেগে আছে, আমি যাই। এই আরে বাপরে, পুরোপুরি ফেসে গেছি। হে ভগবান, আমায় বাঁচাও। এই বালু, বালু, আমি জানতাম এই মন্দিরে নিশ্চয়ই তোর সাথে আমার দেখা হবে। বাড়ির সবাই কিন্তু তোর উপর খুব রেগে আছে, কিন্তু আমি নই। আমার স্বামী আশেপাশে আছে, তুই কিন্তু ওর স্বামী যাস না। হ্যাঁ, চল। আরে আঙ্কেল, আপনি কোত্থেকে চলে এলেন? আপনি কি ম্যাজিক জানেন নাকি? বাকিরা কোথায়? আরে আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল! এসব কি আঙ্কেল? আপনি না বলি এখান থেকে চলে গেলেন? বাইরে আসুন। আরে উপরে আসুন না, উপরে এসে কথা বলছি। আসুন আসুন। আরে হাতটা দিন না আমাকে। আরে হাতটা দিন। আরে 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 কি করছেন? ও মরণ দশা সব গেল। আঙ্কেল, আঙ্কেল, আপনি এইভাবে চুপচাপ চলে যাচ্ছেন কেন? আমার কথাটা শুনুন না আঙ্কেল। আঙ্কেল ওই ইয়েস। এই কি হলো? তুমি বলো। কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল প্লিজ আঙ্কেল, আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই। কথা বলুন না স্যার। একটা মানুষ আর কত নিচে নামতে পারে বলুন তো? আঙ্কেল প্লিজ আঙ্কেল, 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 আঙ্কেল। আঙ্কেল এসব আমার জন্য কিন্তু এই কি হলো? কি? আরে মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, যাও।
मीनाक्षी ভালু কি হয়েছে? ওইদিকে কিন্তু ও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। যা যা। এই যে আঙ্কেল, আমি আপনাকে দেখে নিয়েছি, বাইরে চলে আসুন। এগুলো সব উঠিয়ে ঠিক করে রাখ। তোমাদেরকে সেই কখন থেকে খুঁজছি। কেন আমাদের কেন খুঁজছো তুমি? তোমরা কোথায় লুকিয়েছিলে? আমরা কোথাও লুকিয়েছিলাম না, আমরা এখানেই ছিলাম। চলো এবার ফিরে যাই। আরে মন্দিরে এসেছি, একটুক্ষণ তো বসতে দাও, এত তাড়াতাড়ি আরে কেন আমি করছো? বলছি না, চলো চলো ওঠো। জানি না কি হয়ে গেছে, কেন যে এত তাড়াহুড়ো করছে। চলো সব সময় ঘোড়ায় জিন দিয়ে থাকে। চলো না। চলো ধরো। চলো। এই কারণেই আমি বলছিলাম মাদুরাই যেতে চাই না, যাকে দেখতে চাই না তাকে দেখতে হচ্ছে। আমি যাকে মেরেছি আপনি জানেন ওকে? ও তো একটা গুন্ডা, লোফার। আমার চোখের সামনে অন্যায় হচ্ছিল, এই জন্য মেরেছি। গীতায় লেখা আছে না, অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভগবান অবতার পাঠান। সেই অবতার আপনার নিজের কেউ হোক বা অন্য কেউ হোক, তাতে আপনার সমস্যা রয়েছে। আপনি ভয় পাচ্ছেন যে আপনার জানলা কেউ ভাঙতে পারে। একটা সত্যি কথা বলি, এক সপ্তাহ আপনার বাড়িতে থেকে মনে হয়েছিল আমি স্বর্গে রয়েছি। সরি আঙ্কেল, ক্ষমা করে দিন না। দিব্যি করে বলছি আঙ্কেল, আপনার বাড়িতে আমি যতদিন ছিলাম আমি খুব ভালোভাবে ছিলাম। আপনারা সবাই, ওখানকার লোকজন, বন্ধু বান্ধব, সবাইকে আমার ভালো লাগে আঙ্কেল। আমার ঠিক মনে হয়েছে আমি তাই মেরেছি। আমি অন্যায় সহ্য করতে পারি না, কখনো না। সরি আঙ্কেল, আপনারা মন্দিরে এসেছেন শুধুমাত্র শান্তির জন্য। তাই যদি আমার জন্য কোনো রকম ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিন। আমি আসছি আঙ্কেল। আসছি। ভালু, আমরা যে এই মন্দিরে আসছি তোকে ফোন করে হেমা বলেছে তাই না? আরে বল না। আমাকে ও ফোন করে বলেনি, আমাকে আমার বন্ধু কার্তিক বলেছে। হাই। আরে দিদিমণি দাঁড়ান তো বলছি। আরে দাঁড়ান। ও কোথায়? ওপরে নাকি? ওপরে? আরে বাবা খুব ভালো। चल चल এ ভগবান, এই তুই ওর ব্যাপারে আমাদের না জানি কি কি বলেছিলি, এখন দেখছি ও তো একেবারে টেরারে। ও কাকে দেখছে সেটা বুঝতেই পারছি না। ওকে ছেড়ে দে, ওকে ভুলে যা প্লিজ, ওকে ছেড়ে দে। তুই আমার কথা শুনছিস? কিছু তো বল, কি হলো বল আরে না। দাদা, ওর হাত অন্য কোথাও, পা অন্য কোথাও, এরকম একটা মেয়েকে নিয়ে কোথায় কোথায় ঘুরবে তুমি? আমি তো বলছি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কি সব আজে বকছো তোমরা? আমি যদি সত্যি বলি, যখন আমি ওকে প্রথমবার দেখেছিলাম, সুন্দর সুন্দর দুটো চোখ, হরিণের মতন চলন, আমার তো খারাপই লাগছিল। এইসব তোমরা কিছুই জানো না। আমি যা দেখেছি সেটা আলাদা, তোমরা যা দেখেছো সেটাও আলাদা। একই তো বলে প্রেম, ভালোবাসা। এই এসব কি বলছিস তুই? আপনার হাত ধরি, পায়ে পড়ি, ওকে ছেড়ে এই দিন। তোরা কিছু জানিস না ও কি করে কথা বলে। আরে বাপ রে বাপ।
বাথরুমে কিছু পেলাম। এটা কি তোমার? কোথায় যাচ্ছ? হ্যাঁ আরে দিদিমণি, আরে এরকম করবেন না, আমার খুব সাপে ভয় লাগে। আমি মুতে ফেলবো প্যান্টে। এরকম করবেন না, মরে যাব। দিদিমণি, ও ভগবান, আমার বাঁচাও। একেবারে বাজে অবস্থা রে। এই যে আপনারা এইসব সবসময় কি বলতে থাকেন? কথা বলে কোনো সমস্যার সমাধান হবে না। যত খুশি লোক মরুক, হয় তোমরা বাঁচবে নাহলে আমরা বাঁচবো। এসবই যদি করার থাকতো তাহলে পঞ্চায়েত ডাকলেন কেন? এই পঞ্চায়েত আমরা ডাকিনি, এই পঞ্চায়েত আপনারা নিজেরাই রেখেছেন। আর এখন বসে কথা বলছেন? আমরাও আপনাদের কথা চুপচাপ বসে বসে শুনতে পারবো না। আমাদের কাছেও ধারালো তরোয়াল রয়েছে, দেখবো কার তরোয়ালে কত ধার। একজন বয়স্ক লোককে সম্মান দেওয়ার বদলে এইভাবে কথা বলছো? গাধা কোথাকার। আরে গাধা কাকে বলছিস? তুই কে রে? পঞ্চায়েত তো তোরাই ডেকেছিস। হ্যাঁ, আমরা ডাকিনি। আরে ওই নচ্ছার, তোরা কখনো শুধরবি না, বুঝেছিস? তোরা সারা জীবন শুধু একে অপরের সঙ্গে লড়াই করেই মরবি। হ্যাঁ, লড়াই করতে আমার ভয় পায় না। বালুকে চলে যেতে বলো। দেখা যাবে যে কে হারে কে জেতে। এ বুড়ো, বেশি কথা বলিস না। তুমি এখান থেকে চলে যাও। কি? তুমি আগে এখান থেকে বেরো। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আমিও কাউকে ভয় পাই না। তোর কত বড় বুকের পাটা। চলে আয়, আমি একাই 100 শেষ করে দেবো একেবারে। উঠে দাঁড়াতে পারবি না, মাজা ভেঙে দেবো। সাহস হলে কেটে দেখা। ওইদিকে দেখেছিলাম। বালু কোথায়?
বাঁচাও বাঁচাও গেলাম। চল এদিকে। তুমি এখানেও শুরু করে দিয়েছো? আমরা বাইরে মারপিট করছি আর তুমি শাটার বন্ধ করে ভেতরে মারপিট করছো। সুযোগ পেলে তো তুমি ওদেরকে এখানেই মেরে ফেলতে। চলো, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। আমরা ওদের উচিত শিক্ষা দিয়েছি, আজকের পরে ওরা ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা, আজকের পর ওরা আর এদিকে আসার একেবারে সাহস করবে না। তুমি কোথায় গেছিলে? আপনি বলেছিলেন তো ঝগড়া করতে না, তাই চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, নমস্কার। আমায় কেন মারছো ভাই? আমি কিছু করিনি। আমি আপনাকে বারণ করেছিলাম, তা সত্ত্বেও আমার কথা শুনলেন না। একটু ভুল হয়ে গেলে কি হতো বলুন তো? এই গোটা জায়গাটা ঘুরে দেখে নিন। এক সময় এই জায়গাটা আমার ছিল, ছিনিয়ে বিলিয়ে দিল। আমার থেকে আমার জমি কেড়ে নিয়ে অন্যদের দিয়ে দিল, আর আমাকে বাইরে বের করে দিল। আর আমি নিজেকে গোটা গ্রাম থেকে বাইরে বের করে নিলাম। আমার জমি কেড়ে নিয়ে আমাকে গ্রাম থেকে বের করে দিতে চাইছিল। আমি শুনবো কেন? দাদা, আপনি এখানেই থাকুন। একটা সুযোগ অবশ্যই পাবেন ওকে কাটার জন্য, আর কখন আমি বলে দেবো। হ্যাঁ, এই নিজের লোকের ওপর কেন চিৎকার করছো? ও মনে করছে বাইরের লোক। এক তো আরে কি করছো তুমি? এই ছাড়ো। মনিকা, ওদের দেখ। দেখ, আবার কাকু তো আসছে না। আরে কি করছো? এই কি হচ্ছে? আমি ওখানে যাস না। বলছি না যাবি না। এদিকে আরে এদিকে আরে দিদিমণি ছাড়ো ছাড়ো, ভেতরে পড়ে যাস। দাদা ওখানে চল এখান থেকে। তাহলে আমি বডিগার্ড সেজে দাঁড়িয়ে থাকবো এখানে। আরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আরে দাঁড়াও, কি খুব কাকা, সত্যি বলছি, বালুর যবে থেকে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে তবে থেকে ওর জীবনটা খুশিতে ভরে গেছে। আমাদের নিজেদের কথা ভাবা ছাড়াও বালুর কথাটা একবার ভেবে দেখতে হবে না কাকা? বালু এই মেয়েটাকে খুব ভালোবাসে, আর মেয়েটাও খুব ভালোবাসে। এইসব জানার পরেও
কি করে বালুকে বিয়ে করি বলো তো? বালুর খুশিই তো আমার খুশি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বালুর জীবন থেকে সরে যাব। কারণ বালুর বিয়ে যদি আমার সঙ্গে হয়ে যায় তাহলে ওই মেয়েটাকে ওর ছাড়তে হবে। আর তারপরে এরকম যদি কিছু হয় তাহলে আমরা দুজনেই খুশি থাকবো না। কাকু ওই মেয়েটি খুবই ভালো আর খুব সুন্দরীও, বালুর জন্য ঠিকই হবে। এই যা। হ্যাঁ এই চল না। আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, চল না। আয় না, প্রণাম করো। ওই থালাটা নিয়ে হ্যাঁ আনি। দাদা দারুণ সুযোগ, দারুণ সুযোগ। তলোয়ারে ধার লাগিয়ে নিন। ও মেলায় গোটা পরিবারের সঙ্গে ওখানে আসবে। আপনি সবাইকে একসঙ্গে কেটে দেবেন, সবাইকে একসঙ্গে কাটবেন, তারপর আপনার রাগের ওপরে ঝাড়বেন। হ্যাঁ কোথায়? সাহস! আরে হঠাৎ করে আরে লাইটের কি হলো? কি হচ্ছে এটা? কি এটা কি হচ্ছে এখানে? লাইটের কি হলো? হঠাৎ করে কি হলো সেটা আমি বুঝতে পারছি। কি হচ্ছে বল দেখি। হ্যাঁ যা, হঠাৎ কি হলো? হঠাৎ করে সব কি হলো? আরে সব তো ঠিকই ছিল, কি হলো কে জানে। চিন্তা করো না, যাও দিকে গিয়ে দেখো। হ্যাঁ চল চল চল, ওদিকে যা। হ্যাঁ বালু, বালু ওইদিকে ওইদিকে দেখ না, ভালো করে দেখ। তাড়াতাড়ি পালা। দাদা আমি ঠিক আছি, ওদিকে দেখো। अरे धरो धर ओके धर, अरे लाइट जलाओ, धर ओके धर धर धर। अरे बालू को खोजो, बालू के खोजो। আরে ছেড়ে আমাকে, ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি বাবা ছাড়বো না, দেখে নিচ্ছি, শেষ করে দেবো আমি। ছেড়ে দাও, আমরা ওর বাবাকে মেরেছে, বাবার গায়ে হাত তুলেছে। আমি ছাড়বো না ওকে। কাকা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমি ওকে ছাড়বো না, কোনো ব্যাপার না, ছাড়বো না আমি ওকে। বলছি আমার কাকা ছেড়ে দে, ছেড়ে দাও। না না তুই যাবি না, তুই
যাবি না, আমি ওকে ছাড়বো না, যাবি না, আমি ওকে শেষ করে দেবো। কাকা ছাড়ো আমাকে, ছাড়ো কাকা, ছাড়ো। আমরা রয়েছি তো, আমরা সব দেখে নেবো, আমরা ব্যবস্থা করবো। বাবা বাবা, আমি ঠিক আছে বালু, চিন্তা করিস না, একদম আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কাকা গাড়িটা তাড়াতাড়ি বের করো। আমি ঠিক আছে। গাড়ি বের করো, গাড়িটা তাড়াতাড়ি বের করো, গাড়ি বের করো। সাইড দাও, সরো সরো, সবাই সরো। আরে ভাই, আমি যা সব শুনলাম সেটা কি ঠিক নাকি? দাদা, আমি তিরুপতি বলছি। দাদার উপর কেউ অ্যাটাক করেছিল। আরে কি বলছেনটা কি? আমি তো ভাবতেই পারছি না। আমি ওনার উপর কেন অ্যাটাক করবো বলো? আমার সাহস নেই অত। ওদের আর আমাদের কোনো সম্পর্কই নেই, তাও আমরা দেখতে যাব। সবাই যখন দেখতে আসছে তাহলে আপনিও আসুন, আমরা একসঙ্গে দেখতে যাব ওনাকে। দাদা, আমার কথার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আলো নিভিয়ে আপনার উপর হামলা করা, আমাদের মধ্যে এত সাহস নেই। এসব আমরা করিনি দাদা, আপনারা আমার কথার বিশ্বাস করুন। ও ঠিকই বলছে, আমরা এরকম কাজ করিনি। আবার তো মনে হয়েছিল আমার জন্য তোমাদের মনে ভালোবাসা আছে, তাই তোমরা আমায় দেখতে এসেছো। কিন্তু আমার ভয় তোমরা বলতে এসেছো যে তোমরা কিছু করোনি, তাই তো? আমাদের জাত ভাইয়ের মধ্যে কেউ নেই যে পিছন থেকে আক্রমণ করে, তাই ও আমাদের গ্রামের কেউ নয়, ও বাইরের কেউ হবে। ও আমায় নয়, বালুকে মারতে এসেছিল, বালুকে মারতে। আমার তো মনে হচ্ছে বালু কোনো খারাপ কাজ করেছে। ওকে গিয়ে জিজ্ঞেস করো। এই 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 চেক করে দেখো, গাড়ি ভালো করে চেক করো, চেক করো। এই কোথায় যাবে? কি নিয়ে যাচ্ছে দেখ, ভেতরে কে আছে? দেখতে পারে। এই যা যা যা, তুই যা। ভালো করে ছাড়বি না, একটা গাড়িকেও ছাড়বি না আজকে। এই সরো আরে ওই সরো সরো, চাকমা দাঁড়িয়ে লোকটা কোথায়? এই ভেতরে যাও, ভেতরে গিয়ে দেখো, চেক করো। রেজিস্টার দেখ, ভেতরে গিয়ে দেখ, দেখে আমাকে বল। দাদা, আমি কিছু করিনি। আপনারা আমায় ধরেছেন কেন? আমি কিচ্ছু করিনি দাদা। চলো চলো চলো, চলো ওকে। চলো চলো চলো, এখানে হবে, হয়তো লুকিয়ে বসে আছে। চেক করো সব, দেখি এখানে আছে। ভালো করে দেখো। খোঁজো, তোমরা এদিক ওদিক যাও, আমরা দেখছি ভালো। আরে ওই তো ওই দিক থেকে পালাচ্ছে। চলো চলো চলো, ধরো দেখি। চলো চলো, এই তো পালাচ্ছে। তাড়াতাড়ি পালা, এই পালা পালা। আরে ছাড়বো না তোকে। কত দূর পালাবি ল্যাংড়া? কেউ যেন বলতে পারে না। এই তো ওই তো, ধর ওকে। দাদার উপরে অ্যাটাক করে পালিয়ে যাচ্ছে। কত দূর পালাবি? তোকে শেষ করে ফেলে দেবো, দাদা বলছি, শেষ করে দেবো। এই দাদার উপরে যে অ্যাটাক করবে তাকে ছেড়ে দেবো, বলো। ধরো, যাও যাও, কে ধরো। ওর নিজেদেরকে কিভাবে, হ্যাঁ, দাদার উপরে অ্যাটাক করা। হ্যাঁ হ্যাঁ, তোমরা খোঁজো, ভালো করে খোঁজো। এ ভেতরেই হবে। হ্যাঁ, ধরবি এটাকে, মারতে যেন না পারে। এখানেই কোথাও আছে, ধর।
প্রথমে ফসল কেটে ফেলো। খুঁজে পেয়ে যাবো সব চলো 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 এখানে কোথায় লুকিয়ে আছে একটা পালাতে না পারে আমাদের চালাতে হাত ধরো। শেষ করে দেবো। এই ছেড়ে দাও ওকে। তোর চাইটা কি? এর প্রাণ, তাই তো? ওকে যদি মারতে চাস তো আমার সামনে মারবি, পিছন থেকে আক্রমণ করবি না। তুই যদি পুরুষ মানুষ হোস তো মার একে। শেষবারের মতো ওকে দেখে নাও, কেননা এরপরে ওর বেঁচে থাকবে না। শেষ করে দেবো ওকে আমি। যদি সত্যিকারের পুরুষ হস তো আয় আমার সঙ্গে যুদ্ধ কর। আয় 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 গেলি আয়। তোল না, তোল বলছি। আর
তোল না। আয় আয় বলছি, আয় মার আমাকে। আয় বলছি, আয় মার আমাকে। মার মার আমায়। তোল এবার, তোল। শয়তান, মৃত সাপকে আবার মারা আমাদের ধর্ম নয়, বুঝলি? যেদিন তুই তলোয়ারটা আবার তুলতে পারবি সেদিন তুই আমাকে মারতে আসিস। এই গ্রামে তোকে আমি মারবো, শেষ করে দেবো তোকে আমি। তোর মধ্যে আবার দম থাকলে তুই চলে আসিস।